পৌরসভার সরকারি জায়গায় থাকা বহু প্রাচীন একাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠল চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে পাল্টা মন্তব্য করেছেন চেয়ারম্যান। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। জানা গেছে, চন্দ্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মিত্র সেনপুর এলাকায় সরকারি একটি খাস জায়গার ওপর বেশ কয়েকটি প্রাচীন গাছ ছিল। সেই গাছগুলো নাকি কেটে ফেলেছেন পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের ছেলে নিলয় পাত্র। যে জায়গায় গাছগুলো ছিল সেটা নাকি মন্দির চত্বরের জায়গা। কংগ্রেসের আমলের পর বাম জামানার ৩৪ বছরেও সেই গাছে কেউ হাত দেয়নি। আর হঠাৎ করে তৃণমূলের আমলের চেয়ারম্যানের ছেলে গাছগুলো কেটে ফেলায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন এলাকার মানুষজন। তারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যানের ছেলে নিলয় পাত্র নাকি তাদেরকে জানিয়েছিলেন গাছগুলো কেটে ফেলার জন্য পৌরসভা থেকে লোক পাঠিয়েছে। এই গাছ কেটে বিক্রি করার পর পার্টি ফান্ডে ৫,০০০ টাকা এবং গ্রামবাসীদেরকে ৫,০০০ টাকা দেওয়া হবে। কিন্তু তারপরও গাছ কাটতে বাধা দেন গ্রামবাসীরা। এই ঘটনার পর গ্রামবাসীরা যে যার মতো কাজে চলে যান। আর সেই সুযোগে নাকি তিনটি প্রকাণ্ড গাছ কেটে ট্রাক্টরে করে নিয়ে চলে যান চেয়ারম্যানের গুণধর পুত্র নিলয়। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। জায়গায় এই গাছগুলো ছিল, এটা কাদের জায়গা? এটা খাস জায়গা ছিল পৌরসভার জায়গা। তখন পৌরসভা দখল করেছে। এই যে যখন কাটা হচ্ছিল, কি আপনারা বাধা দিয়েছিলেন? কেন বাধা দিয়েছিলেন বা আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, আমাদের একটা ঠাকুর মন্দিরে আটচালা হচ্ছে, তার জন্য আমরা এতদিন ঘিরার পর আমরা আপত্তি করেছি। কারা কেটেছে? ওই চেয়ারম্যানের বেটা নিলয় বলে আছে, সে কাটার পর আমরা এসে আপত্তি করেছি যে কেন গাছ না কাটছো। দেওয়ার পর আমাদেরকে বললো যেরকম পয়সা যে গাছ কেটেছি, আমরা নিলয়কে ডেকেছি হতাই আমাদের পাড়ায় ডাকার পর সে বললো যে মোটামুটি গাছ যে কেটেছি আমি পার্টি ফান্ডে ৫,০০০ টাকা রাখবো আর ৫,০০০ টাকা তোমাদেরকে দেবো। তা সত্ত্বেও আমরা সব আটকে দিয়েছিলাম। না, পৌরসভার গাছ তো পার্টি ফান্ডে তো টাকা রাখা যায়নি। কারা বলেছিল টাকা দেবে? ওইটা হচ্ছে নিলয় এসে আমাদেরকে বলে আপনাদেরকে টাকা দিবে বলেছিল। হ্যাঁ, তো টাকার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আর টাকার খোঁজও পাননি? না, কী হয়েছে না হয়েছে, উ ছিল, মারাই ছিল আর অজিত বিষয় ছিল। তাহলে অনেক তো বড় বড় গাছ ছিল এখানে। বিরাট বড় বড় গাছ ছিল, আমরা আগুলে রেখেছিলাম। আচ্ছা, এই আপনারা তো গ্রামের মানুষ, জানেন তো একটা মানে গাছ কাটতে গেলে পৌরসভার একটা পারমিশন নিতে হয়, বন দপ্তরের পারমিশন নিতে হয়, বা এই ধরনের কিছু কি আপনার দিকে জানানো হয়েছিল না? কিছু জানায়নি। হট করে বললো যে পৌরসভাতে লোক এসছে, পৌরসভাতে লোক পাঠিয়েছে, আমরা মোটামুটি গাছ কাটবো। তা সত্ত্বেও আমরা গাছ কাটা বন্ধ করেছি। ওরা সঙ্গে সঙ্গে আমরা সব যে যার গরিব মানুষ কাজে চলে গেছি, এদের সঙ্গে সঙ্গে ৩খানা গাছ কেটেছে, সঙ্গে সঙ্গে মোটামুটি ট্র্যাক্টরে করে লোড করলে পালিয়ে গেছে। দিয়েই তারপরে আমরা ঘরকে আসার পর আপত্তি করেছি। আপনাদের দাবিটা কি ছিল? কেন আপনারা আপত্তি করলেন? আমরা আপত্তি করেছি, আমরা এতদিন আগুলে রেখেছি। হ্যাঁ, এই কংগ্রেস ছিল, সিপিএম ছিল, গোবিন্দ দাস ছিল, সে মানে ওয়ার্ডের সব আমাদের ছিল কাউন্সিলররা। তারা যেহেতু থেকে এই গাছ মাছ বিক্রি করেনি, আর এরা এসে যেহেতু বিক্রি করে, তার জন্য আমরা আপত্তি করি। মানে দীর্ঘ অন্যদিকে গ্রামের বহু প্রাচীন এই গাছ কেটে ফেলার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ওই এলাকারই তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণেন্দু বিশ্বাস। তবে চেয়ারম্যানের ছেলে যে কাণ্ড ঘটিয়েছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন। এখন দেখুন, এইটা একটা বাটা দাগ, ৭৫ ডিসিমলের প্লট, দুটো এলারে, একটা ২০ ডিসিমল দেবোত্তর হিসাবে। এখানে একটা ঠাকুর আছে, আর একটা ৫৫ ডিসিমল, দুটো দাগই হচ্ছে প্লট করে আলাদা করা আছে, ৫৫ আর ২০, মোট ৭৫। এটা ভেস্টেড ল্যান্ড, সরকারি খাস, কিন্তু পৌরসভা এটা একর করেছে উন্নয়নমূলক কাজের জন্য। এটা আমরা জানি, সকলে জানে, আমাদের এই ওয়ার্ডের সমস্ত মিত্র সেনপুর মহল্লা সকলেই জানে। কিন্তু আমার কাছে হঠাৎ আজকে একজন, আমি নাম বলছি না, সে আমাকে খবর দিল যে আপনি যে নামটা বললেন, সে নাকি এই জায়গার উপরে যে ভেস্টেড ল্যান্ডের উপরে যে গাছ, সেইটা বিক্রি করে দিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু পদাধিকারের ছেলে, আমার কাছে খবরটা এসছে, কিন্তু আমি মানে না জানার ভান করে আমি রয়ে গেছি। হঠাৎ আমাকে ফোন করলো নেতৃত্ব, আমি এলাম, এসে আমি দেখলাম আপনারা এসছেন, আরও নেতৃত্ব, স্থানীয় যারা কাউন্সিলর বা আমার দলের পদাধিকারী এসেছেন সকলে। আমি দেখছি, দেখে তো আমি হঠাৎ হতবাক হয়ে গেলাম যে সরকারি ল্যান্ডের উপরে যে গাছ এই যে কাটছে, যেটা নাম শোনা গেল, এটা খুব দুর্ভাগ্যজনক। যাই হোক, আমার দলীয় সভাপতি
শহরের। আপনি তো এই ওয়ার্ড সভাপতি, তবু কতগুলো গাছ ছিল মনে করছেন, দেখেছেন তো আগে? না ঠিকভাবে নজর না লাগলেও গোটা 4-5 গাছ ছিল, বেশি ছিল। পুরানো গাছ তো এগুলো? হ্যাঁ, মোটা মোটা গাছ, পুরনো গাছ। এর আগে আমরা কাউকে কাটতে দিইনি, কারণ আপনারা জানেন এই এলাকার গরিব মানুষের বসবাস। এনারাও অনেকবার এসেছিলেন আমাদের দলের কাছে যে উন্নয়নমূলক কাজের জন্য। আমরা ওনাদেরকে বুঝিয়ে বলেছি, দেখুন এটা সরকারি ভেস্টেড, যদি কোনো কিছু ঠাকুরের বা কারো কিছু যদি থাকে তাহলে আমাদের সঙ্গে আলোচনা করবো, আমরা দেবো। বা কেউ যদি ধরুন মারা টারা যায়, গরিব মানুষ কাট না চায়, আমরা অনেকে ডাল কেটে সাহায্য করেছি দাহ করার ব্যাপারে। কিন্তু এইভাবে গাছ তাহলে এই গাছগুলোর উপরে অনেকেরই নজর ছিল, কিন্তু চেয়ারম্যান না জানিয়ে কাটা হয়েছে বলছেন। আপনি জানেননি তো? না, আমি শুনে জানি। আপনার নাম? কৃষ্ণেন্দু বিশ্বাস। কি দায়িত্বে ছিলেন আপনি? আমি ওয়ার্ড সভাপতি। অন্যদিকে চন্দ্রকোনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সাঁতরা বলেন, কেন এই গাছ কাটা হয়েছে সে বিষয়ে তারা চেয়ারম্যানের কাছে জবাবদিহি করবেন। সেই সাথে তিনি বলেন, আমরা তো কেউ জানিনি, আমরা কোনোভাবেই আমাদের বোর্ডে আলোচনা হয়নি গাছ কাটার ব্যাপারে। আর গাছ কিভাবে কাটা হলো এটা আমাদের পৌরসভার একটা খাস ল্যান্ড, আমরা এখানে এটাকে ঘিরে আমরা মার্কিং করেছি। আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, আমরা এখানে পুরো জায়গাটা ঘিরে বেদখল হয়ে যাচ্ছিলো। বেদখল হওয়ার ফলে আমরা এটাকে ঘিরে রেখেছি এবং মাপ করে আমরা একটা খুঁটি দিয়ে আমরা ডিমার্ক করে দিয়েছি। দেওয়ার পরে আমাদের এখানে পরিকল্পনা আছে পৌরসভার যেসব গ্যারেজ আছে, গ্যারেজটা টোটাল এই জায়গায় করা হবে। তার আমাদের স্কিম রেডিও হয়ে গেছে, তার পাঁচিল দিয়ে ঘিরা হবে, রেডি হয়ে গেছে। হঠাৎ আমরা শুনছি এই এলাকার সমস্ত গাছ এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সে বিক্রি করে দিচ্ছে। আমরা তো স্পটে এসেছি, সঙ্গে সঙ্গে আমরা সবাই এসেছি। কাউন্সিলর আমাদের গোবিন্দদা আছে, যুব সভাপতি অভিজিৎ আছে, সমর দোলই আছে, ভাইস চেয়ারম্যানের ছেলে আছে, সবাই এসেছি। এসে দেখছি বাস্তবিক সত্য, এখানকার এলাকার মানুষ বারবার বলছে পৌরসভার গাছ কীভাবে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা তো কিছু বুঝতেই পারিনি, এসে দেখছি সত্যিকারেরই এখানে গাছ তো সবই তো পড়ে আছে, দেখছি গাছ বিক্রি হচ্ছে। আমরা জানবো চেয়ারম্যান কীভাবে এটা বিক্রি করতে পারে। এলাকার মানুষজন থেকে শুরু করে ওয়ার্ডের সভাপতি এমনকি দলেরই কাউন্সিলর অভিযোগ করলেও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা মন্তব্য করেছেন অভিযুক্ত নিলয় পাত্রের মা তথা চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। তিনি বলেন, গ্রামবাসীরা নিজেরাই ওই গাছ কেটে ফেলার জন্য তার কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন এবং সেই গাছ কেটে উন্নয়নমূলক কাজে লাগানোর জন্য নাকি গ্রামবাসীরা তার কাছে আবেদন করেছিলেন। গ্রামবাসীদের সই করা সেই আবেদন পত্রটিও তিনি প্রকাশ করেছেন। আর দলের কাউন্সিলরের করা অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, সর্ষের মধ্যেই তো ভূত রয়েছে, তাই এই বিষয়ে যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই তিনি বলবেন। এটা কিছুদিন আগেই আমার কাছে একটা মানে অ্যাপ্লিকেশন এসেছে। ওয়ার্ডবাসী, ওখানের গ্রামবাসী, এলাকাবাসী ওরা দরখাস্তটা করেছে যে এখানে গাছগুলো মানে দেবত্ব জায়গায় আমরা এখানে দীর্ঘদিন এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করেছি বা আগলে রেখেছি, আমাদের হাতে লাগানো প্রায় গাছ। তো যাই হোক, আপনারা জায়গা নেন, অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা এই গাছগুলি আমরা নিতে চাই। তো সেই জন্য আমি তাদেরকে বলেছিলাম যে ঠিক আছে, তোমরা বেশি গাছ নয়, ওই 3-4টে হবে, তাও খুব মূল্যবান কিছু গাছ নয়, 3-4টে গাছের মধ্যে ওরাকে আমি বলেছিলাম যে ঠিক আছে, তোমরা এই গাছগুলো কেটে নাও। ওরা কোনো দাবি জানিয়েছিল? ওরা দাবি কোনোরকম সেরকম কিছু নয়, ওরা দাবি করেছিল যে আমরা ওই এতদিন আগলে রেখেছি, আমরা এই গাছগুলো আমাদেরকে দেন। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে আপনার তো কাউন্সিলরের অভিযোগ তুলছে যে তারা জানেনি, বিওসি ডাকা হয়নি, আপনার ছেলে বিক্রি করে দিয়েছে। এটা সম্পূর্ণই ভুল। কিছু কাউন্সিলর আছে, হ্যাঁ, তারা ভুলভাল এই সময়ে সামনে ভোট, তারা নানা রকমভাবে একটা মানে বিশৃঙ্খলা লাগাতে চায়। যাই হোক, আমি এটা উপর নেতৃত্বদের কাছে আমি এটা জানাবো। রাজ্য যেতে হয়, আমি রাজ্যেও এটা জানাবো। কোথাও কি একটা চক্রান্ত হচ্ছে বলে মনে করছেন আপনার বিরুদ্ধে? আমাদের মধ্যেই, সরষের মধ্যেই ভূত আছে, তারাই এই জিনিসটা করছে। মানে পুরো মিথ্যে অভিযোগ? পুরো মিথ্যে অভিযোগ। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক,
শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।